সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে উপহার দিয়ে বলছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা। এই কিতাবটা তোমার কাছে শয়তান নিয়ে আসে নাই। মক্কা নগরীতে যখন আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হচ্ছিল তখন মক্কার মানুষেরা বলছিল মুহাম্মদের কাছে একটা শয়তান আসে, জোরে কোন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা শয়তান আসে, ওই শয়তানটা এসে জিনটা এসে শয়তানটা এসে মুহাম্মদকে কিছু পড়ায়া দিয়ে যায়, কিছু শোনায়া দিয়ে যায়। মুহাম্মদ সেইগুলি বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না, এটা কোনো শয়তান এসে শোনায় দিয়ে যায় না, কোনো জিন এসে শোনায় দিয়ে যায় না। কিতাব নাজিল করেছেন কে? কিতাবুন আনসালনাহু ইলাইকা। এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি নবীর উপরে নাজিল করে দিয়েছি, বলেন আল্লাহু আকবার। মক্কার মানুষেরা যখন এই ব্যাপারে সন্দেহ করেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, হে নবী আপনি চ্যালেঞ্জ করুন, চ্যালেঞ্জ করে তাদের সঙ্গে কথা বলুন। এই কোরআন শরীফটা কেউ নাজিল করে নাই, এই কোরআনের মতো কোরআন তোমরা বানাতে পারবে না। তারা বলছিল মুহাম্মদের কাছে জিন এসে এই কোরআনটা নাজিল করে যায়, বলে দিয়ে যায় এমন কোরআন আমরা বানাতে পারবো, এমন কোরআন আমরাও তৈরি করতে পারবো। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন ওয়া ইন কুনতুম ফি ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বললেন তোমরা যারা বলছো আমার এই কোরআনের মতো কোরআন বানাতে পারবে, তোমরা যারা বলছো এই কোরআনের মতো কোরআন তোমরা তৈরি করতে পারবে, তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো তাইলে আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া দুনিয়ার ভিতরে তোমাদের যত বন্ধু আছে সকল বন্ধুদেরকে ডাকো, ডেকে ডেকে আমি আল্লাহর কোরআনের মতো একটা কোরআনের সূরা বানিয়ে দাও। হাজারবার চেষ্টা করেছে তারা, দিন রাত চেষ্টা করেছে, করার পরে তারা পারল না। শেষ পর্যন্ত আল্লাহ বললেন একটা আয়াত আমি নাজিল করে দেই, দেখো এই আয়াতের মতো আয়াত তারা বানাতে পারে কিনা। ইন্না আতাইনাকাল কাউসার পড়েন সবাই, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী আপনি তাদেরকে বলে দিন এই ছোট্ট আয়াতটা আমি উপস্থাপন করলাম, এরকম আরেকটা আয়াত যেন তারা পরের আয়াতটা কি হতে পারে সেটা যেন বানিয়ে দেয়। তারা চেষ্টা করেছে, চেষ্টা করার পরে তামাম আরবের সমস্ত বৈজ্ঞানিকরা, সমস্ত দার্শনিকরা, সমস্ত শিক্ষকরা, সমস্ত কবিরা, সমস্ত সাহিত্যিকরা, পণ্ডিতেরা সবাই মিলে বলল লাইসা হাযা কালামুল বাশার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। না না, কোরআন মানুষের তৈরি হতে পারে না, কোরআনের মতো কোরআন মানুষ বানাতে পারে না। কোরআন নাজিল করেছেন কে? চিল্লায় বলেন আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু। কোরআন নাজিল করেছেন কি জন্য?